আসসালামু আলাইকুম। হাতে কলমে আপনাদেরকে একটা হিসাব আমি দেখিয়ে দিব। আপনি যদি অনলাইন বিজনেস শিখতে পারেন তাহলে প্রতিদিন আপনার কি পরিমাণ প্রফিট হবে পণ্য থেকে। এই দেখেন, এটা হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে? এটা হচ্ছে ক্রয় মূল্য 200 টাকা। ধরেন আপনি একটা প্রোডাক্ট 200 টাকা দিয়ে ক্রয় করলেন, মানে কিনলেন পাইকারি থেকে। হ্যাঁ, পাইকারিতে আপনি যদি 200 টাকা দিয়ে একটা পণ্য কিনেন, এই পণ্যটার পিছনে কিন্তু অ্যাড কস্ট আছে প্রায় 100 টাকা। হ্যাঁ, ধরেন পণ্যটা আমি বিক্রি করবো 700 টাকা। ধরেন একটা পণ্য আমি পাইকারিতে সোর্স করলাম 700 টাকা বিক্রি করার জন্য। এই পণ্যতে আমার মানে কিনা হয়েছে পণ্যটা মাত্র 200 টাকা দিয়ে, আমার অ্যাড কস্ট আছে 100 টাকা, তাহলে পণ্যের দাম হয়ে গেল টোটাল 300 টাকা। এখানে যদি আমি প্যাকেজিং খরচ ধরি, প্যাকেজিং খরচ যদি 50 টাকা ধরি, তাহলে কিন্তু পণ্যের দাম হয়ে গেল 350 টাকা। এখন এখান থেকে মোট খরচ হচ্ছে আমার কত জানেন? মোট খরচ হচ্ছে 350 টাকা। একটা পণ্য আমার কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছাইতে 350 টাকা খরচ হচ্ছে। এখন আমি বিক্রি করবো 700 টাকা, তাহলে আমার প্রতি পণ্য থেকে প্রফিট হচ্ছে 350 টাকা। আমার যদি প্রতি পণ্য থেকে 350 টাকা প্রফিট হয়, তাহলে প্রতিদিন যদি আমি 5টা করে পণ্য বিক্রি করি, তাহলে যদি একটু ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু হিসাবটা বের হয়ে যাবে। হ্যাঁ, আপনার প্রতিদিন যদি 5টা পণ্য বিক্রি করতে পারেন আপনার, তাহলে কিন্তু মোটামুটি একটা প্রফিট থাকতেছে একটা পণ্য বিক্রি করে। এটা কিন্তু একদম হাতে কলমে আমি লিখে বুঝাই দিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন প্রতিদিন তো 5টা পণ্য বিক্রি করবেন না, আপনি তো প্রতিদিন 10টা, দিনে দিনে বৃদ্ধি করবেন। আপনি দিনে দিনে কিভাবে 10টা পণ্য বিক্রি করবেন, এরপরে কিভাবে 15টা যাবেন, এরপরে কিভাবে 20টা পণ্য বিক্রি করবেন প্রতিদিন, এই হিসাবটাও আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আর এই ক্লাসটা মানে যারা করবেন, হ্যাঁ, তারা দিন দিন কিভাবে গ্রো করবেন, পণ্য বিক্রি বৃদ্ধি করবেন, সেটা আমরা শিখিয়ে দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে একটা সিম্পল একটা হিসাব দেখাইলাম, একটা পণ্য দিয়ে বুঝাইলাম যে প্রতি পণ্য থেকে যদি আপনি 350 টাকা করে প্রফিট করেন, এখান থেকে দেখা যেতে পারে আরেকটা সমস্যা হইতে পারে যে ডেলিভারি চার্জ কিন্তু কাস্টমারের থেকে নেবেন। একটা পণ্য আপনার 200 টাকা দিয়ে কিনা করতেছে, ডেলিভারি চার্জ কাস্টমারের থেকে 120 টাকা বা 30 টাকা নেবেন, তাহলে কিন্তু আপনার এইখান থেকে আর কোনো টাকা যাচ্ছে না। হ্যাঁ, ডেলিভারি চার্জ কিন্তু আলাদা কাস্টমার দিবে। তাহলে পণ্যের দাম টোটাল আসতেছে কত? 820 টাকা, 20 টাকা বা 30 টাকার মতো। ওটা বাদ দিলাম কারণ ওই ডেলিভারি চার্জটা তো কাস্টমার দিবে। হ্যাঁ, এটা এখানে ধরলাম না। আর এটার ভিতরে যদি ডেলিভারি চার্জ আপনি নিতে চান কাস্টমারের থেকে, তাহলে কিন্তু আপনার প্রফিটটা কমে যাবে। এজন্য ডেলিভারি চার্জটা কাস্টমারের থেকে নেবেন। আশা করি আজকের ক্লাসের হিসাবটা বুঝতে পারছেন। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।